হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে লোকেরা যখন দিনের শুরুতে তার পাশ দিয়ে কোনো জানাজা নিয়ে যেত তখন তিনি বলতেন, তোমরা সকালে কবর অভিমুখে যাও, নিশ্চয়ই আমরা সন্ধ্যায় রওনাকারী। আর লোকেরা যখন সন্ধ্যায় তার পাশ দিয়ে কোনো জানাজা নিয়ে যেত তখন তিনি বলতেন, তোমরা সন্ধ্যায় কবর অভিমুখে যাও, নিশ্চয়ই আমরা সকালে গমনকারী। আব্দুর রহমান ইবনে হুমায়দ জনক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার একটি জানাজায় জনক ব্যক্তিকে হাসতে দেখলেন। তখন তিনি বললেন, তুমি জানাজায় উপস্থিত থাকা সত্ত্বেও হাসছো? আল্লাহর কসম, আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না। কাতাদা বলেন, আমাদের নিকটে সংবাদ পৌঁছেছে যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু জানাজায় এক ব্যক্তিকে হাসতে দেখলেন। অতঃপর তিনি বললেন, তুমি মৃত্যুর যে ভয়াবহতা দেখেছো তাতে কি এমন উপদেশ ছিল না যা তোমাকে হাসি থেকে বারণ করবে? বিশর ইবনে মানসুর হাসান বসরির সন্তানদের একজন থেকে বর্ণনা করেন যে আমরা হাসান রহমতুল্লাহি আলাইহির সঙ্গে এক ব্যক্তির জানাজায় উপস্থিত হলাম। সেখানে তিনি জনক ব্যক্তিকে দেখলেন যে তার সাথীর সঙ্গে কথা বলছে এবং তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তখন তিনি বললেন, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি, তোমার সামনে যে জানাজা রয়েছে তাতে কি হাসি থেকে বারণকারী কোনো শিক্ষা ছিল না? হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, পূর্ববর্তী লোকেরা মৃত্যুর সময় উঁচু আওয়াজে কথা বলাকেও গুরুতর মনে করত। মুতামার বলেন, আমার বাবার স্ত্রী আমাকে বলেছেন যে সুলাইমান যখন কোনো জানাজায় অংশগ্রহণ করতেন তখন সেই রাতে তিনি ঘুমাতেন না। আব্দুস সামাদ ইবনু মুহাম্মদ বলেন, ফুজাইল ইবনু ইয়াজ একটি জানাজায় উপস্থিত হলেন। অতঃপর বললেন, হে অমুক ব্যক্তি, আল্লাহর কসম, তুমি যে বিষয়টি ভয় করতে তা এখন তোমার সামনে এসে গেছে এবং তোমাকে যে বিষয়ে সংবাদ দেয়া হতো তা তুমি স্বচক্ষে দেখতে পেয়েছো। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তাদের উপর কবরে এবং পুনরুত্থান দিবসে কোনো নিঃসঙ্গতা ও ভয় থাকবে না। কেমন যেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীদের দেখতে পাচ্ছি যে তারা তাদের মাথা থেকে ধুলাবালি ঝেড়ে ফেলছে এবং বলছে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের থেকে দুশ্চিন্তা দূরীভূত করেছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি, তিনি ইরশাদ করেন, হাশরের ময়দানে সকল মানুষকে বিবস্ত্র ও নগ্ন পদে সমবেত করা হবে, যেমন তারা প্রথমে ছিল। তখন উম্মে সালামা বললেন, হায় আমার লজ্জাস্থান, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের একে অন্যের দিকে তাকাবে? তিনি বললেন, মানুষেরা ব্যস্ত থাকবে। আমি বললাম, কোন জিনিস তাদেরকে ব্যস্ত রাখবে? তিনি বললেন, আমলনামার উপস্থাপন, যাতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের পরিমাণ এবং সরিষা দানার পরিমাণও লিপিবদ্ধ থাকবে। নজর ইবনু আরাবী বলেন, আমার নিকটে সংবাদ পৌঁছেছে যে লোকেরা যখন তাদের কবর থেকে বের হবে তখন তাদের শেয়ার হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং নেককার ও বদকার লোকেরা সর্বপ্রথম যে কথাটি বলবে তা হলো, রব্বানা ইরহামনা, হে আমাদের প্রতিপালক, আমাদের প্রতি রহম করুন। শাইয়ার আশ-শামী বলেন, লোকেরা যখন কবর থেকে বের হবে তখন তারা প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত থাকবে। অতঃপর এক ব্যক্তি তাদেরকে ডেকে বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিত হবে না। ফলে ঘোষণার ব্যাপারে সকল সৃষ্টিজীব আশা করতে থাকবে। এরপর পরে ঘোষণা আসবে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান এনেছে এবং মুসলমান হয়েছে। অতঃপর এই ঘোষণা শুনে মুসলমানরা ব্যতীত সকল সৃষ্ট জীব নিরাশ হয়ে যাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা কবর থেকে বের হওয়ার পর জমিনকে তারা যেমন ভেবেছিল তার বিপরীত দেখতে পাবে, আর লোকদেরকে তারা যেমন লোক মনে করত তার বিপরীত দেখতে পাবে। অতঃপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবৃত্তি করে বলেন, মানুষ তেমন মানুষ নয় যেমন তোমরা ভেবেছিলে, এবং গৃহ তেমন গৃহ নয় যেমন তোমরা মনে করেছিলে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর বলেন, হাশরের ময়দানে মৃতদেরকে তাদের কাফনের কাপড়েই সমবেত করা হবে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত ব্যক্তিকে তার কবর থেকে পুনরুত্থিত করা হবে। এমত অবস্থায় তার গায়ে কাফনের ওই কাপড়গুলি থাকবে যেগুলো সহকারে তাকে দাফন করা হয়েছে। আবুল আলিয়া বলেন, মৃত ব্যক্তিকে তার কাফনের কাপড়ে পুনরুত্থিত করা হবে। সালিহ আল মুররি এই হাদিসের পরপর উল্লেখ করেন, আমার নিকটে সংবাদ পৌঁছেছে যে মৃতদেরকে নোংরা তৈলাক্ত কাফনে এবং জীর্ণ শীর্ণ শরীরে তাদের কবর থেকে বের করা হবে। এমত অবস্থায় তাদের চেহারা থাকবে বিবর্ণ, মাথার চুলগুলি এলোমেলো
দেহগুলি ক্ষয় ও জীর্ণ শীর্ণ এবং অন্তরসমূহ তাদের বক্ষ ও কণ্ঠনালীর মাঝে উড্ডয়নরত। লোকেরা তাদের অবস্থানস্থল থেকে প্রত্যাবর্তনের সময়ের আগে জানতে পারবে না যে তারা কতকাল সেখানে অবস্থান করেছে। অতঃপর কেউ জান্নাতের দিকে প্রত্যাবর্তন করবে এবং কেউ জাহান্নামের দিকে প্রত্যাবর্তন করবে। অতঃপর একজন নেককার ব্যক্তি সজোরে চিৎকার দিয়ে বলবে, হায় নিকৃষ্ট প্রত্যাবর্তনকারী! হে আল্লাহ, আপনি যদি আমাদেরকে আপনার পক্ষ থেকে ব্যাপক দয়া অনুগ্রহে নিমজ্জিত না করতেন, তাহলে সেসব বড় বড় গুনাহ ও অপরাধের কারণে আমাদের বক্ষসমূহ সংকীর্ণ হতো না। যেসব অন্যায়ের ক্ষমাকারী আপনি ব্যতীত কেউ নেই। মুফাজ্জলের ভাই ফজল ইবনু মুহালহাল থেকে বর্ণিত, যিনি একজন ইবাদত গুজার ব্যক্তি, তিনি বলেন, আমাদের একজন অন্তরঙ্গ বন্ধু ছিল, খুবই বিনয়ী ও ইবাদত গুজার। তার নাম ছিল মুজিব। তার চেহারা ছিল অনেক সুন্দর। তিনি এত দীর্ঘ নামাজ পড়তেন যে দাঁড়াতে অক্ষম হয়ে যেতেন এবং এত বেশি রোজা রাখতেন যে কালো হয়ে যেতেন। বর্ণনাকারী বলেন, এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। আর মুহাম্মদ ইবনু নজর আল হারিসি রহমতুল্লাহি আলাইহি তার বন্ধু ছিলেন, যিনি মুজিব রহমতুল্লাহি আলাইহির পূর্বেই মৃত্যুবরণ করেছিলেন। আমি মুজিবের মৃত্যুর পর একদিন মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করলাম, তোমার বন্ধু মুজিবের কি খবর? সে বলল, সে তার আমলের সঙ্গে মিলিত হয়েছে। আমি বললাম, তার চেহারার ওই সৌন্দর্যের কি অবস্থা? সে বলল, আল্লাহ তাআলা তা মাটি দ্বারা ক্ষয় ও বিলীন করে দিয়েছেন। আমি বললাম, এটা কেমন কথা, অথচ তুমি বলছো যে সে তার আমলের সঙ্গে মিলিত হয়েছে? সে বলল, হে আমার ভাই, তুমি কি জানো না যে দেহগুলি কবরে ক্ষয় হয়ে যায়, পরকালে শুধু আমলগুলিকে জীবিত করা হবে? আমি বললাম, হ্যাঁ, তারা ক্ষয় ও জীর্ণ শীর্ণ হয়ে যায়, এমনকি তাদের দেহের কোনো কিছু অবশিষ্ট থাকে না। অতঃপর কিয়ামত দিবসে তাদেরকে জীবিত করা হয়। সে বলল, হ্যাঁ, আল্লাহর কসম, হে আমার ভাই, তারা জীর্ণ শীর্ণ ক্ষয় হয়ে যায়, এক পর্যায়ে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অতঃপর সিংহায় ফুৎকারের সময় তাদেরকে চোখের পলকের চেয়ে অধিক দ্রুত পুনরুজ্জীবিত করা হয়। ইব্রাহিম ইবনু ইসহাক আল ইয়াশকুরি বলেন, আমার নিকটে সংবাদ পৌঁছেছে যে মুমিন ব্যক্তিকে যখন তার কবর থেকে পুনরুত্থান করা হবে, তখন দুজন ফেরেশতা তার সঙ্গে সাক্ষাৎ করবেন। তাদের একজনের সঙ্গে থাকবে রেশমি পোশাক এবং শিলা ও মেশক সুগন্ধি, অপরজনের সঙ্গে থাকবে শরাবে ভরপুর জান্নাতের গ্লাস। অতঃপর সে যখন তার কবর থেকে বের হবে, তখন ফেরেশতারা সুগন্ধির সঙ্গে শিলা মিশ্রিত করবেন ও তার উপর তা ছিটিয়ে দেবেন এবং অপরজন তাকে শরাব ঢেলে দেবেন। অতঃপর সে তা গ্রহণ করবে ও পান করবে। তা পান করার পর জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। মুকাতিল ইবনু হাইয়ান থেকে বর্ণিত আছে যে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার বোঝাগুলিকে বের করে দেবে। তিনি বলেন, জমিনের বোঝা দ্বারা উদ্দেশ্য হলো মৃত ব্যক্তি। জমিন তাদেরকে তার উদর থেকে বাইরে নিক্ষেপ করবে এবং তারা ভূপৃষ্ঠের উপরিভাগে চলে আসবে। হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, অনুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তিনি বলেন, লোকেরা যখন সিংহায় ফুৎকার শ্রবণ করবে, তখন তাদের কবর থেকে লাফ দিয়ে উঠবে এবং তাদের মাথা থেকে ধুলাবালি ঝাড়তে থাকবে। তখন মুমিনরা বলবে, আমরা আপনার পবিত্রতা ও আপনার প্রশংসা বর্ণনা করছি, আমরা যথাযথভাবে আপনার ইবাদত করতে পারিনি। ওয়াহাব ইবনু মুনাব্বিহ রহমতুল্লাহি আলাইহি বলেন, মৃত ব্যক্তিরা তাদের কবরে জীর্ণ শীর্ণ হয়ে যাবে। অতঃপর যখন প্রথম ফুৎকার শ্রবণ করবে, তখন রূহগুলি দেহে ফিরে আসবে এবং অঙ্গ প্রত্যঙ্গের জোড়াগুলি একটি অপরটির সঙ্গে মেলে যাবে। অতঃপর যখন তারা দ্বিতীয় ফুৎকার শ্রবণ করবে, তখন লোকেরা তাদের পায়ের ওপর ভর করে লাফ দিয়ে উঠে দাঁড়াবে। এমত অবস্থায় তারা তাদের মাথা থেকে ধুলাবালি ঝাড়তে থাকবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সূত্রে বর্ণিত আছে যে, একদা এক যুবক তার পাশ দিয়ে যাচ্ছিল, যার গায়ে সুন্দর একটি চাদর ছিল। তিনি তাকে ডেকে বললেন, আদম সন্তান তার যৌবন নিয়ে আত্মগর্বিত এবং নিজ সৌন্দর্যে বিমুগ্ধ। আমি দেখতে পাচ্ছি যেন কবর তোমার দেহকে মাটিতে গোপন করেছে এবং তুমি তার সম্মুখীন হয়েছ। আফসোস তোমার জন্য, তুমি তোমার অন্তরের চিকিৎসা করো, কেননা বান্দার প্রতি আল্লাহ পাকের প্রত্যাশা হলো তাদের অন্তরের ইসলাহ ও সংশোধন। আবু মুয়াবিয়া বলেন, খুব কম সময় এমন হয়েছে যে মালিক ইবনু মেগওয়াল আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন আর আমাকে এ কথা বলেননি, পার্থিব জীবন যেন তোমাকে কখনো ধোকায় না ফেলে। তুমি কবরের নিকট গমন করো এবং কবরকে ভয় করো, কেননা নিশ্চয়ই কবরের একটি ভয়াবহ অবস্থা রয়েছে। আল্লাহর সূত্রে বর্ণিত আছে যে, হিশাম আদ-দাস্তাওয়াইয়ের স্ত্রী বলেন, যখন ঘরের বাতি নিভিয়ে দেয়া হয়, তখন হিশামকে ভয়াবহ একটি বিষয় আচ্ছাদন করে নেয়। আমি তাকে বললাম, যখন বাতি নিভিয়ে দেয়া হয়
তখন ভয়াবহ একটি ব্যাপার আপনাকে আচ্ছাদন করে নেয়। এর কারণ কি? তিনি বললেন, নিশ্চয়ই তখন আমার কবরের অন্ধকারাচ্ছন্নতার কথা স্মরণ হয়ে যায়। অতঃপর বললেন, যদি আমার পূর্বে কোনো সালাফ এমন আমল করতেন, তাহলে আমার মৃত্যুর সময় আমি ওসিয়ত করে যেতাম যেন আমাকে আমার গৃহের এক পাশে দাফন করা হয়। বর্ণনাকারী বলেন, সামান্য কিছুদিন অতিবাহিত না হতেই তিনি মৃত্যুবরণ করলেন। অতঃপর তার কোনো এক বন্ধু তার কবরের পাশ দিয়ে গেলেন এবং বললেন, হে আবু বকর, আল্লাহর কসম, তুমি ভয়াবহ স্থানে আশ্রয় নিয়েছ। জাফর ইবনে সুলাইমান বলেন, আমি জৈনক মৃত ব্যক্তির নিকট উপস্থিত হলাম, যাকে তার কবরে নামানো হচ্ছিল। অতঃপর তিনি বলেন, নিশ্চয়ই যে সত্তা গর্ভস্থ সন্তানকে তার মায়ের গর্ভের সহজতা দান করেছেন, তিনি তোমার বিষয়টিও সহজসাধ্য করে দিতে সক্ষম। শাফি রহমতুল্লাহি আলাইহির সূত্রে বর্ণিত আছে যে এক ব্যক্তি নবী আলাইহিস সালামকে বললেন, আমি একবার বদরের পাশ দিয়ে অতিক্রম করলাম। তখন এক ব্যক্তিকে দেখতে পেলাম যে সে জমিন থেকে বের হচ্ছে। অতঃপর অন্য এক ব্যক্তি তার সঙ্গে থাকা একটি হাতুড়ি দিয়ে তাকে আঘাত করছে, ফলে সে জমিনের ভেতরে অদৃশ্য হয়ে যাচ্ছে। অতঃপর সে বারবার বের হচ্ছে এবং প্রতিবারই তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটি আবু জাহেল ইবনে হিশাম, কিয়ামত দিবস পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেয়া হবে। সালিম ইবনে আব্দুল্লাহ তার পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন যে আমি একবার মক্কা ও মদিনার মাঝে একটি বাহনে আরোহণ করে ভ্রমণ করছিলাম, আর আমার সাথে ছোট একটি পানির পাত্র ছিল। আমি একটি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রমের সময় হঠাৎ দেখতে পেলাম যে এক ব্যক্তি তার কবর থেকে বের হলো। তার শরীরে আগুন জ্বলছিল এবং তার গলা একটি লৌহর শিকলে আবদ্ধ। লোকটি আমাকে লক্ষ্য করে বলল, হে আব্দুল্লাহ, তুমি পানি ছিটিয়ে দাও। আমি, আব্দুল্লাহ, তুমি পানি ছিটিয়ে দাও। আল্লাহর কসম, আমি জানি না সে আমার নাম সহ চিনতে পেরেছে নাকি লোকেরা যেভাবে ডাকে সেও সেভাবেই ডেকেছে। তিনি বলেন, তখন আরও একজন কবর থেকে বের হলো। অতঃপর বলল, হে আব্দুল্লাহ, তুমি পানি ছিটিয়ে দিও না। হে আব্দুল্লাহ, তুমি পানি ছিটিয়ে দিও না। অতঃপর সে লৌহ শিকলটি টানতে টানতে পুনরায় তাকে কবরে নিয়ে গেল। আজহার ইবনু মারওয়ান বলেন, বিশর ইবনু মনসুরের একটি কামরা ছিল। যখন সে আসরের নামাজ আদায় করত, তখন তাতে প্রবেশ করত এবং কবরস্থান অভিমুখে তার দরজাটি খুলে দিত এবং কবরগুলির দিকে তাকিয়ে থাকত। হিশাম ইবনু উরওয়া তার পিতার সূত্রে বর্ণনা করেন যে তিনি মক্কা ও মদিনার মাঝে সাওয়ারিতে আরোহণ করে ভ্রমণ করছিলেন। একটি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পেলেন যে এক ব্যক্তি তার কবর থেকে বের হয়ে এলো। তার শরীরে লোহার শিকল বাঁধা ছিল, যাতে দাও দাও করে আগুন জ্বলছিল। অতঃপর লোকটি বলল, হে আল্লাহর বান্দা, তুমি পানি ছিটিয়ে দাও। হে আল্লাহর বান্দা, তুমি পানি ছিটিয়ে দাও। তিনি বলেন, সঙ্গে সঙ্গে আরেক ব্যক্তি তার পেছনে পেছনে বের হলো এবং বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, তুমি পানি ছিটিয়ে দিও না। বর্ণনাকারী বলেন, এই কথা বলে সে আরোহীকে ঘিরে ফেলল। ফলে তার বাহনটি তাকে নিয়ে উল্টা পথ তথা আরাজ অভিমুখে রওনা করল। অতঃপর যখন সকাল হলো, তখন দেখা গেল তার চুল এমনভাবে শুভ্র হয়ে গেছে যে মনে হচ্ছিল যেন তা একটি উট পাখি। আবু কাজায়ের সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার বসরার মধ্যবর্তী কোনো একটি জলপথ দিয়ে ভ্রমণ করার সময় আমরা একটি গাধার আওয়াজের ন্যায় আওয়াজ শুনতে পেলাম। আমরা লোকদের জিজ্ঞেস করলাম, এটা কিসের আওয়াজ? লোকেরা বলল, এটা এমন এক ব্যক্তির আওয়াজ, তার মা যখনই তাকে কোনো কিছু বলতো, তখন সে প্রতি উত্তরে তাকে বলতো, তুমি গাধার মতো চেঁচাতে থাকো। অতঃপর যখন সে মারা যায়, তখন থেকে প্রতি রাতে তার কবরের নিকট এই গাধার আওয়াজটি শোনা যায়। আমর ইবনু দিনার বলেন, মদিনায় বসবাসকারী এক ব্যক্তি ছিল, যার বোন মদিনার এক প্রান্তে বসবাস করত। একবার তার বোন অসুস্থ হলে সে বোনের সেবা শুশ্রূষা করতে যেত। তবে কিছুদিন পর বোনটি মারা গেল। তখন সে তার কাফন দাফনের ব্যবস্থা করল এবং তাকে বহন করে তার কবরে নিয়ে গেল। যখন তাকে দাফন করা হলো এবং সে তার পরিবারের নিকট ফিরে আসলো, তখন তার স্মরণ হলো যে তার সঙ্গে থাকা একটি টাকার থলে ভুলে সে কবরে রেখে এসেছে। তাই সে তার এক সঙ্গের নিকট সাহায্য চাইল। অতঃপর তারা দুজনে কবরের নিকটে আসলো এবং কবর খনন করলো। অতঃপর তারা টাকার থলেটি পেল। তখন লোকটি বলল, তুমি একটু দূরে যাও, আমার বোন কোন অবস্থায় আছে তা আমি একটু দেখব। অতঃপর সে লাশের উপরস্থ কিছু কাঁচা ইট উঠালো। তখন দেখতে পেল যে কবরে আগুন জ্বলছে। তাই সে তা রেখে দিয়ে কবরটি সমান করে দিল এবং তার মায়ের নিকট ফিরে এসে বোনের কি অবস্থা ছিল তা জানতে চাইল। তার মা বলল, তুমি কেন তোমার বোন সম্পর্কে জিজ্ঞাসা করছো, অথচ সে মারা গিয়েছে? সে বলল, আপনি অবশ্যই আমাকে তার ব্যাপারে অবহিত করবেন। তখন মা বলল, সে নামাজ আদায় বিলম্ব করত এবং আমার ধারণা সে ওযু সহকারে নামাজ আদায় করত না এবং প্রতিবেশীরা যখন ঘুমিয়ে পড়ত তখন সে তাদের দরজার নিকট যেত
অতঃপর তাদের দরজায় কান পেতে রাখত এবং তাদের কথাবার্তা প্রকাশ করে দিত। মারসাদ ইবনু হাওশাব বলেন, আমি ইউসুফ ইবনু আমরের নিকট বসা ছিলাম এবং তার পাশে আরও এক ব্যক্তি ছিল, যাকে দেখে মনে হচ্ছিল যেন তার চেহারার এক পাশে লোহা দ্বারা আঘাত করা হয়েছে। ইউসুফ ওই ব্যক্তিকে বললেন, তুমি যা দেখেছ তা মারসাদের নিকট বর্ণনা করো। সে বলল, আমি যখন যুবক ছিলাম তখন এসব লাশ, চোর, অন্যায় ও অশ্লীল কাজ করে বেড়াতাম। এক রাতে মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে আমি একটি কবর খনন করে সদ্য খননকৃত অন্য একটি কবরের মাটির পাশে হেলান দিয়ে বসলাম। তখন এক ব্যক্তির জানাজা নিয়ে আসা হলো এবং তাকে ওই কবরটিতে দাফন করা হলো, আর লোকেরা তার কবরের ওপর মাটি সমান করে দিয়ে চলে গেল। তখন পশ্চিম দিক থেকে উটের ন্যায় বড় শুভ্র দুটি পাখি তার কাছে আসলো। একটি তার মাথার নিকট এবং অপরটি পায়ের নিকট অবতরণ করে কবরটি খনন করতে লাগলো। খননের পর একটি পাখি কবরে নামলো, অপরটি কবরের কিনারায় রয়ে গেল। অতঃপর আমি সেখানে আসলাম এবং কবরের কিনারায় বসলাম। অতঃপর পাখিটি তার হাতা দিয়ে লাশটির কোমরে আঘাত করলো, আর আমি তাকে বলতে শুনলাম যে, তুমি কি হলুদ বর্ণের দুটি পোশাক পরিধান করে দাম্ভিক ও অহংকারীদের ন্যায় চলাফেরা করতে না? আর তা পরিধান করা দম্ভ ভরে তোমার শ্বশুর পক্ষের আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করতে না? সে বলল, আমি এর তুলনায় নিতান্ত দুর্বল। অতঃপর পাখিটি পুনরায় একটি আঘাত করল, যাতে তার কবর আগুনে ভরে গেল এবং কবর থেকে উত্তপ্ত আগুন ও ধোঁয়া উপচে পড়তে লাগলো। লোকটি বলল, অতঃপর পাখিটি পুনরায় আসলো এবং তাকে পুনরায় সেই কথাটি বলল। এভাবে তাকে 3 বার আঘাত করল। প্রত্যেকবার তাকে ওই কথাটি বলছিল এবং আমার স্মরণ আছে যে প্রত্যেকবারই কবর থেকে উত্তপ্ত আগুন ও ধোঁয়া উপচে পড়ছিল। মারসাদ বলেন, অতঃপর লোকটি তার মাথা উত্তোলন করে আমার দিকে তাকিয়ে বলল, এবার পাখিটি আমার চেহারার এক পাশে আঘাত করল, ফলে আমি সকাল পর্যন্ত সারা রাত মাটিতে পড়ে রইলাম। সকালে আমি কবরটিকে পূর্বের অবস্থায় দেখতে পেলাম এবং রাতের কথা স্মরণ করতে লাগলাম। মারসাদ বলেন, যুবকটি প্রায় এভাবেই আমার নিকট ঘটনাটি বর্ণনা করেছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি একদিন আবু ইসহাক আল ফাজারির নিকট উপস্থিত হন। তখন এক ব্যক্তি তার নিকট আসে, অতঃপর তাকে কাফন চোরের তাওবা প্রসঙ্গে জিজ্ঞাসা করে যে তার তাওবা কি কবুল হবে। তিনি বললেন, হ্যাঁ, যদি তার নিয়ত বিশুদ্ধ হয় এবং আল্লাহ তাআলা তার মধ্যে খালিস তাওবা দেখতে পান। অতঃপর লোকটি বলল, আমি কবর খনন করতাম এবং অনেক লোককে এমন দেখতাম যে তাদের চেহারা কেবলার দিক থেকে বিচ্যুত। ফাজারির এই ব্যাপারে কোনো জ্ঞান ছিল না, তাই সে আউজাইর নিকট কাফন চোরের বিষয়টি উল্লেখ করে একটি চিঠি প্রেরণ করেন। অতঃপর তিনি উত্তরে লেখেন, তার তাওবা কবুল হবে যদি তার নিয়ত বিশুদ্ধ হয় এবং আল্লাহ তাআলা তার মধ্যে খালিস তাওবা দেখতে পান। আর সে যে বলেছে সে এমন কিছু লোককে দেখতে পেত যাদের চেহারা কেবলার দিক থেকে বিচ্যুত। তারা মূলত এমন লোক যারা সুন্নাত মোতাবেক জীবনযাপন না করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। আব্দুল মুমিন আল কাইসি বলেন, জৈনক কাফন চোর তাওবা করেছিল। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি জীবনে যা কিছু দেখেছ তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর কি? সে বলল, আমি একবার এক লোকের কবর খনন করে দেখতে পেলাম যে তার সারা দেহে লোহার পেরেক গাঁথা এবং তার মাথায় বড় একটি পেরেক ও তার দুপায়ে আরও একটি পেরেক। বর্ণনাকারী বলেন, অপর একজন কাফন চোরকে জিজ্ঞেস করা হলো, তোমার তাওবার কারণ কি ছিল? সে বলল, আমি যত লোকের কবর খনন করতাম তাদের অধিকাংশকেই দেখতাম যে কেবলার দিক থেকে চেহারা ঘোরানো রয়েছে। সিমাক ইবনু হারব বলেন, একবার আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কবরস্থানের মাঝখান দিয়ে গেলেন। অতঃপর বললেন, তোমার উপরিভাগ কত নীরব ও প্রশান্ত, অথচ তোমার অভ্যন্তরে মহাবিপদ ও কঠিন মুসিবত। আবুল জিররিশ তার মায়ের সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, যখন আবু জাফর কুফার খন্দক খনন করল তখন লোকজন তাদের মৃতদেরকে সরিয়ে নিল। অতঃপর এক মৃত যুবককে দেখা গেল যে সে তার হাত কামড়াচ্ছে। জনক শাইখ বর্ণনা করেন যে একদা ফজল আর রাক্কাশের দুনিয়া বিমুখতার কথা স্মরণ হলো। তখন তিনি বললেন, আমি একবার কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীকে ডাক দিয়ে বললাম, হে মান মর্যাদা, সম্মান, আত্মগর্ব, অহংকার, অহমিকা, ধনাঢ্য ও প্রাচুর্যের অধিকারীগণ, হে দুঃখ, কষ্ট, ভয়, আতঙ্ক, বিষণ্ণতা, মনক্ষুণ্ণতা ও দুশ্চিন্তার অধিকারীগণ, হে দুস্থ, অভাবী, হত দরিদ্র, অসহায় ও নিঃস্ব ব্যক্তিরা, হে আনুগত্য, ইবাদত, উপাসনা, আল্লাহ ভক্তি ও ইবাদতে ক্লান্ত শ্রান্ত ব্যক্তিরা, কিন্তু তাদের একটি শ্রেণীও আমার ডাকে সাড়া দিল না। আমার জীবনের কসম, তারা যদিও আমার ডাকে কোনো সাড়া দেয়নি, কিন্তু তারা একটি শিক্ষা উপদেশ দিয়ে গেছে। ওবায়দুল্লাহ ইবনে আইজার বলেন, আদম সন্তানের 2টি গৃহ, ভূপৃষ্ঠের উপরিভাগে একটি এবং ভূপৃষ্ঠের অভ্যন্তরে একটি।
আর সে ভূপৃষ্ঠের উপরিভাগে যে গৃহ রয়েছে তার প্রতি মনোনিবেশ করেছে, তাকে কারুকার্যমণ্ডিত করেছে ও সুশোভিত করেছে, আর তাতে বাতাস প্রবেশের জন্য উত্তর ও দক্ষিণ দিকে একাধিক দরজা বানিয়েছে। শীত ও গ্রীষ্মকালে বসবাসের উপযোগী সবকিছু তাতে তৈরি করেছে। এরপর সে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে গৃহ রয়েছে তার দিকে মনোনিবেশ করে এবং তাকে বিরান ও বিধ্বস্ত অবস্থায় রাখে। একদিন তার নিকট এক ব্যক্তি আসলো এবং জিজ্ঞাসা করল, এই যে ভূপৃষ্ঠের উপরের গৃহটি আমি দেখছি, তুমি যাকে উত্তম রূপে সংস্কার করেছ, তুমি তাতে কতদিন অবস্থান করবে? সে বলল, আমি জানি না। বলল, যে গৃহকে তুমি বিরান ও বিধ্বস্ত রেখেছ তাতে তুমি কতদিন বসবাস করবে? সে বলল, সেখানে আমার চূড়ান্ত বসবাস। লোকটি বলল, তুমি নিজের ব্যাপারে কথা স্বীকার করছো, অথচ তুমি একজন বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, অতএব তুমি এমন কাজ কিভাবে করতে পারো? উসমান ইবনে আবুল আস সূত্রে বর্ণিত আছে যে তিনি একটি জানাজায় উপস্থিত ছিলেন। যখন কবরস্থানে উপস্থিত হলেন তখন সেখানে মাটিতে ধসে পড়া একটি কবরের নিকট গিয়ে তিনি বসলেন, আর সেই ধসে পড়া কবরে দাফনকৃত মৃত লোকটির পরিবারের এক ব্যক্তি তার পাশ দিয়ে দেখেও না দেখার ভান করে অতিক্রম করল। তিনি বলেন, অতঃপর তাকে ডাকা হলো, হে অমুক ব্যক্তি। যখন সে আসলো তখন বলল, তুমি নিজের ঘরের ব্যাপারে চিন্তা করো। উসমান ইবনুল আস জবাব দিলেন, আমি মনে করি তা আমার ঘর একটি সংকীর্ণ শুষ্ক অন্ধকারাচ্ছন্ন ঘর, যাতে কোনো খাবার পানীয় কিংবা কোনো স্ত্রী নেই। অথচ আমি এমন একটি ঘর ছেড়ে এসেছি যাতে খাবার পানীয় এবং স্ত্রী রয়েছে। এরপর তিনি ওই ব্যক্তিকে বললেন, আল্লাহর কসম, নিশ্চয়ই এটা তোমারও ঘর। সে বলল, আপনি সত্য বলেছেন। আল্লাহর কসম, আপনি ফিরে গেলে আমি কবরটি এই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করব। জমিরা ইবনু শাওজাব বলেন, একজন মহিলা একটি কবরে উকি দিল। তখন সে একটি সিন্দুক দেখতে পেল, আর তার সঙ্গে থাকা এক মহিলাকে জিজ্ঞাসা করল, এটা কিসের সিন্দুক? সে বলল, এটা আমলের সিন্দুক। বর্ণনাকারী বলেন, অতঃপর সেই মহিলা যখন কাউকে কোনো কিছু দান করত তখন বলতো, যাও এটা আমলের সিন্দুকের মধ্যে রেখে দাও। বাকি ইয়াস জাহরানি বলেন, আমি সাবিত আল বুনানির নিকট শুনেছি, তিনি বলেন, আমি কবরস্থানে হাঁটছিলাম, তখন হঠাৎ পেছন দিক থেকে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম যে বলছিল, কবরস্থানের নীরবতা ও স্থবিরতা যেন তোমাকে ধোকায় না ফেলে, কেননা এখানে কত যে বিষণ্ণ ও দুশ্চিন্তাগ্রস্ত লোক আছে। তিনি বলেন, অতঃপর আমি পেছন দিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হুসাইন বলেন, একবার হাসান একটি কবরের পাশ দিয়ে গেলেন, অতঃপর বললেন, হায় আফসোস, সেনা দলের জন্য তারা আজ কত নীরব, এখানে যে কত বিপদগ্রস্ত বিষণ্ণ লোক রয়েছে। সুফিয়ান ইবনু হুসাইন বলেন, ফারাজদাকের স্ত্রী নাওয়ার বিনতে আয়ন ইবনু জাবিয়া আর নাজাশি মৃত্যুবরণ করলে হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার জানাজায় উপস্থিত হলেন। যখন তার উপর কবরের মাটি সমান করে দেয়া হলো তখন ফারাজদাক দাঁড়িয়ে আবৃত্তি করতে শুরু করলেন, আমি কবরের অবতরণকে ভয় করি। যদি তিনি আমাকে কবর থেকে মুক্তি না দেন তবে কবরের চেয়ে অধিক অগ্নিময় এবং অতি সংকীর্ণ আর কি আছে। যখন কিয়ামত দিবসে আমাকে সহিংস ও কঠোর এক ব্যক্তি সমানের দিক থেকে টেনে নিয়ে যাবে এবং এক ব্যক্তি ফারাজদাককে পেছন দিক থেকে হাঁকিয়ে নিয়ে যাবে, নিশ্চয়ই ব্যর্থ হয়েছে আদম সন্তানদের মধ্য থেকে যারা নীল বর্ণ ও গলায় বেরির মালা পরিহিত অবস্থায় জাহান্নামের পথে হেঁটেছে। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম, সে সময় লোকেরা অনবরত কাঁদতে লাগলো। অতঃপর হাসান বললেন, লোকেরা কি বলছে? ফারাজদাক বলল, লোকেরা বলছে আপনি সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম মানুষ এবং আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তিনি বললেন, আমি সর্বোত্তম মানুষ নই এবং তুমিও সবচেয়ে নিকৃষ্ট মানুষ নও। তিনি বললেন, তুমি এই দিবসের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? সে বলল, আমি 70 বছর যাবৎ সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। হাসান বললেন, তুমি এই কালিমাটি কোনো ফকিহ ব্যতীত অন্যের কাছ থেকেও গ্রহণ করতে পারো। শিমলা ইবনু হুজাল বলেন, আমি একটি জানাজায় হাসানকে বলতে শুনেছি, যেখানে ফারাজদাকে উপস্থিত ছিল তখন লোকেরা কবরটি ঘিরে রেখেছিল। তারা পরস্পর মৃত্যুর আলাপ আলোচনা করছিল। তখন হাসান বললেন, হে আবু ফিরাস, তুমি এই দিবসটির জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? সে বলল, আমি 80 বছর যাবৎ সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। হাসান বললেন, তুমি এই কথার ওপর অবিচল থাকো এবং সুসংবাদ গ্রহণ করো। আমাদের কোনো একসঙ্গে এই কথা বৃদ্ধি করেছেন। যতপর ফারাজদাক 3টি পঙ্ক্তি আবৃত্তি করলেন, ফলে হাসান কেঁদে ফেললেন। বাক্কার ইবনু শাকির বলেন, আমি আবু রাজাল উতারিদের জানাজায় উপস্থিত হলাম। অতঃপর আমার পিতার সঙ্গে তার কবরের নিকটে গেলাম। এমত অবস্থায়
হাসান আমাদের সামনে কবরের কিনারায় দাঁড়ানো ছিল এবং ফারাজদাক ছিল তার সামনে। অতঃপর আমি তাকে কবরের দিকে হাত প্রসারিত করে ইশারা করতে দেখেছি, অর্থাৎ তিনি আমাদেরকে কবরের দিকে ইঙ্গিত করে কবরের প্রস্তুতির কথা স্মরণ করে দিলেন। বাক্কার ইবনু শাকির বলেন, আমি আবু রাজা আল উতারিদের জানাজায় ছিলাম। এমত অবস্থায় ফারাজদাক ও হাসান একসঙ্গে হাঁটছিলেন। তখন লোকেরা হাসানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম মানুষকে দেখো, এবং ফারাজদাককে উদ্দেশ্য করে বলছিল, তোমরা সবচেয়ে নিকৃষ্ট মানুষকে দেখো। তখন হাসান তাদের কথাটি শুনতে পেলেন, অতঃপর বললেন, হে আবু ফিরাস, লোকেরা কি বলছে? সে বলল, লোকেরা বলছে যে আপনি সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম মানুষ এবং আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তিনি বললেন, আমি সর্বোত্তম মানুষ নই এবং তুমিও সবচেয়ে নিকৃষ্ট মানুষ নও। অতঃপর তারা যখন কবরের নিকট আসলো, তখন হাসান কবরের কিনারায় বসলেন। তখন ফারাজদাক তার সঙ্গেই ছিল। ফারাজদাক বলল, আপনি এই মৃত্যুর দিবসের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন? তিনি বললেন, আমি 80 বছর যাবৎ সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। তখন হাসান তার হাত দিয়ে এভাবে ইশারা করলেন এবং আঙ্গুলের গিঁট দ্বারা 80 পর্যন্ত সংখ্যা গণনা করলেন। হাম্মাদ ইবনু সালামা বলেন, আমি হাসানের নিকট উপস্থিত হলাম। এমত অবস্থায় আমরা একটি জানাজায় ছিলাম। তখন ফারাজদাক তাকে প্রশ্ন করে বলল, আপনি এই দিবসের জন্য কি প্রস্তুতি নিয়েছেন? তিনি বললেন, আমি সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। তখন ফারাজদাক বলল, আল্লাহর কসম, আপনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি। হুয়াইরিস ইবনু দাব্বাব বলেন, আমি আসাবায় ছিলাম। তখন কবর থেকে লোহার বেড়িতে আবদ্ধ এক ব্যক্তি বেরিয়ে আমাদের সামনে আসলো। তার চেহারা এবং মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছিল। অতঃপর সে বলল, আমাকে পানি পান করাও, আমাকে পানি পান করাও। তখন তার পেছনে পেছনে আরেক ব্যক্তি বেরিয়ে আসলো। সে বলছিল, তুমি কোনো কাফেরকে পানি পান করাবে না। অতঃপর সে তাকে পাকড়াও করল এবং লৌহ শিকলের 2 প্রান্ত ধরল। অতঃপর তাকে উপর করে টেনে নিয়ে গেল। এক পর্যায়ে তারা উভয়ে কবরে প্রবেশ করল। ওয়াইরিস বলেন, তখন আমার উটনীটি দৌড়ে পালাতে লাগলো। আমি কোনো অবস্থাতেই তাকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। অবশেষে ইরকে যাবে এসে সে ঘুরপাক খেয়ে মাটিতে বসে পড়ল। অতঃপর আমি নামলাম এবং মাগরিব ও ইশার নামাজ আদায় করলাম। অতঃপর সাওয়ারিতে আরোহণ করলাম। অবশেষে সকালে মদিনায় পৌঁছলাম। অতঃপর আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকট আসলাম এবং তাকে ঘটনাটি বর্ণনা করলাম। তিনি বললেন, হে হুয়াইরিস, আল্লাহর কসম, আমি তোমাকে সন্দেহ করি না। নিশ্চয়ই তুমি আমাকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ দিয়েছ। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু সাফরার অধিবাসী একটি গোত্রকে ডেকে পাঠালেন, যারা জাহেলিয়াতের যুগ পেয়েছিল। অতঃপর হুয়াইরিসকে ডাকা হলো। তিনি বললেন, নিশ্চয়ই সে আমাকে একটি ঘটনা বর্ণনা করেছে। আমি তাকে সন্দেহ করছি না। হে হুয়াইরিস, তুমি আমার কাছে যা বর্ণনা করেছ তা তাদের নিকট বর্ণনা করো। অতঃপর তিনি তাদের নিকট ঘটনাটি খুলে বললেন। তারা বলল, হে আমিরুল মুমিনিন, আমরা এই ব্যক্তিকে চিনতে পেরেছি। সে জাহেলি যুগের লোক ছিল এবং সে মেহমানদের আতিথেয়তা ও আপ্যায়ন করত না। মুহাম্মদ ইবনু কাব আল কুরাজি বলেন, ওমর ইবনু আব্দুল আজিজ খলিফা থাকা অবস্থায় আমি তার নিকট উপস্থিত হয়ে তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলাম। এটি দেখে তিনি বললেন, হে ইবনু কাব, তুমি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছো, মদিনায় থাকাকালীন তো আমার দিকে এভাবে তাকাতে না। আমি বললাম, যে আমিরুল মুমিনিন, আপনার দেহের জীর্ণ শীর্ণতা, আপনার রং ও সৌন্দর্যের বিবর্তন এবং আপনার চুলের এলোমেলো ভাব আমাকে বিস্মিত করেছে। অতঃপর তিনি বললেন, কেমন হতো যদি তুমি আমাকে 3 দিন পর কবরে এমন অবস্থায় দেখতে যে আমার চোখের মণি গালের উপর গড়িয়ে পড়ছে, আমার নাকের ছিদ্র মুখ দিয়ে পৌজো কীট পতঙ্গ বের হচ্ছে, তখন তুমি আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নব্য দাফনকৃত একটি কবরের পাশ দিয়ে গেলেন। অতঃপর বললেন, লোকদের কবর খনন কিংবা জানাজা স্থানান্তরকরণের তুলনায় সংক্ষিপ্ত 2 রাকাত নফল নামাজ আদায় করা অধিক উত্তম। সেই 2 রাকাত নামাজকে দেখতে পাবে যে তা তার আমলের ক্ষেত্রে দুনিয়ার অবশিষ্ট যা কিছু আছে তার চেয়ে আল্লাহ পাকের নিকট অধিক প্রিয়। উকবা ইবনু আমির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের আশ্রয়স্থল কেবল 4 হাত দৈর্ঘ্য ও 1 হাত প্রশস্ত একটি জায়গা। হযরত ইবনু আব্বাস সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো জন্য শুধু এতটুকুই যথেষ্ট যা দ্বারা তার নফস অল্পে তুষ্টি লাভ করে। তোমাদের প্রত্যেকেই 4 হাত দৈর্ঘ্য এবং 1.5 হাত প্রশস্ত স্থানে প্রত্যাবর্তন করবে, আর সব ভালো তার, শেষ ভালো যার। আব্দুল্লাহ ইবনু উবাইদ ইবনু উমাইর বলেন, সুলাইমান ইবনু দাউদ আলাইহিস সালাম একবার এক উদ্ধত জিনকে ডেকে পাঠালেন।
সে সমুদ্রে ছিল। অতঃপর তাকে নিয়ে আসা হলো। সে যখন সুলাইমান আলাইহিস সালামের বাড়ির দরজার নিকট আসলো, তখন একটি লাঠি হাতে নিল এবং তাকে হাত দিয়ে পরিমাপ করলো। অতঃপর দেয়ালের পিছন দিক দিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিল। সুলাইমান বললেন, এটা কি? সংবাদ দেয়া হলো যে উদ্ধত জিন এই কাজ করেছে। তখন তিনি বললেন, তোমরা কি জানো সে কি উদ্দেশ্যে এটা করেছে? তারা বলল, না। তিনি বললেন, সে বলতে চাচ্ছে তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু পরিশেষে এই লাঠির মতো ভূপৃষ্ঠে তুমি প্রত্যাবর্তন করবে। ইয়াজিদ আর রাক্কাশী বলেন, তোমরা বাড়ির প্রাঙ্গণে সারি সারি এই কবরগুলিকে লক্ষ্য করো। তারা নিজেদের খননকৃত ভূমিতে একে অপরের কাছাকাছি অবস্থান করছে। তারা জিয়ারতের ক্ষেত্রে কত সন্নিকটে, অথচ একে অপরের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে কত দূরত্বে। তারা একসঙ্গে বসবাস করছে, আবার নির্জন ও নিঃসঙ্গ রয়েছে। তারা বসতিপূর্ণ করেছে, আবার বিরান ভূমিতে বসবাস করছে। অতএব কবরবাসী ব্যতীত আর কারো ব্যাপারে কি কেউ এমনটি শুনেছে যে একসঙ্গে বসবাসকারী অথচ নিঃসঙ্গ ও নির্জন, বসতিপূর্ণকারী অথচ বিরান ভূমিতে বসবাসকারী? হাসান বলেন, ভয়াবহ দুটি দিন ও দুটি রাত রয়েছে, যার অনুরূপ দিন রাতের কথা সৃষ্টিজীব কখনো শুনিনি। একটি রাত কবরবাসীদের সঙ্গে অতিবাহিত হবে, যার পূর্বে এমন কোনো রাত অতিবাহিত হয়নি, এবং এমন আরেকটি রাত যার প্রভাত হবে কিয়ামত দিবস। আর দিন দুটি হলো এমন একটি দিন যেদিন আল্লাহ পাকের পক্ষ থেকে সংবাদদাতা তোমার নিকট আসবে, হয়তো জান্নাতের সুসংবাদ নিয়ে, নয়তো জাহান্নামের দুঃসংবাদ নিয়ে। আর আরেকটি দিন এমন যেদিন তোমার আমলনামা দেয়া হবে, হয়তো তোমার ডান হাতে, নয়তো তোমার বাম হাতে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবর জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত, অথবা জান্নাতের বাগানসমূহের একটি বাগান। মুফাজ্জল ইবনে ইউনুস বর্ণনা করেন যে ওমর ইবনে আব্দুল আজিজ মুসাল্লামা ইবনে মালিককে বলেন, হে মুসাল্লামা, তোমার পিতাকে কে দাফন করেছে? সে বলল, জনাব অমুক ব্যক্তি। তিনি বললেন, আর ওয়ালিদকে কে দাফন করেছে? সে বলল, জনাব অমুক ব্যক্তি। তিনি বললেন, সে ব্যক্তি আমাকে যা বর্ণনা করেছে আমি তা তোমার কাছে বর্ণনা করছি। সে আমাকে বলেছে, যখন সে তোমার পিতা এবং ওয়ালিদকে দাফন করেছে এবং তাদেরকে তাদের কবরে রেখেছে, তখন সে তাদের কাফনের বাঁধনগুলি খুলতে যেয়ে দেখল যে তাদের চেহারাগুলি তাদের পশ্চাৎ দিকে ঘুরিয়ে দেয়া হয়েছে। অতএব হে মুসাল্লামা, তুমি লক্ষ্য রাখবে, যখন আমি মৃত্যুবরণ করব এবং তুমি আমাকে দাফন দেবে, তখন আমার চেহারার খোঁজখবর নিয়ে দেখবে তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে আমার সঙ্গেও কি তুমি তা দেখতে পাও, নাকি আমি তা থেকে নিরাপদ থাকি? মুসাল্লামা বলেন, ওমর যখন মৃত্যুবরণ করলেন এবং আমি তাকে তার কবরে রাখলাম, তখন তার চেহারা দেখলাম যে তার স্বস্থানেই বহাল আছে। আব্দুল মুমিন ইবনু আবদুল্লাহ আল মুসিলি সূত্রে বর্ণিত, রিমলার অধিবাসী জনক ব্যক্তি বলেন, একবার আমাদের উপর প্রচণ্ড বাতাস আঘাত হানল, যা কবরগুলিকে উন্মোচিত করে দিল। লোকটি বলে, অতঃপর আমি কবরস্থানের বহু সংখ্যক লোককে দেখলাম যে তাদের চেহারা কিবলার দিক থেকে বিচ্যুত হয়ে আছে। অতঃপর আমরা আমাদের এক শাইখের কথা স্মরণ করলাম, যিনি এই ঘটনার 11 দিন পূর্বে মৃত্যুবরণ করেছেন। তিনি মহামান্য বুজুর্গ ব্যক্তি ছিলেন। বর্ণনাকারী বলেন, অতঃপর আমরা তার কবরের নিকট আসলাম, তখন দেখা গেল যে তার চেহারা কেবলার দিকেই ফিরে আছে এবং তার নাকে একটি নিদর্শন রয়েছে। অতঃপর আমরা এতে আল্লাহ পাকের প্রশংসা আদায় করলাম। আব্দুল মুমিন বলেন, আমার নিকট জনক ব্যক্তি বলেছেন যে আমার একটি মেয়ে মারা যাওয়ার পর তার জানাজা পড়ে দাফনের জন্য আমি তাকে কবরে নামালাম। আমি যখন একটি কাচাই ঠিক করতে গেলাম, তখন হঠাৎ দেখতে পেলাম যে তার চেহারা কেবলার দিক থেকে ঘুরে গেছে। এটা দেখে আমি মারাত্মকভাবে বিচলিত হলাম। অতঃপর স্বপ্নে আমি তাকে দেখতে পেলাম। সে বলল, হে পিতা, আপনি যখন আমাকে দেখেছেন তখন চিন্তিত ও বিচলিত হয়েছেন, অথচ আমার আশপাশে যত কবরবাসী রয়েছে তাদের অধিকাংশই কেবলার দিক থেকে বিচ্যুত। লোকটি বলল, আমার মেয়ে কেমন যেন দেখছিল যে যারা মৃত্যুবরণ করেছে তারা সবাই কবিরা গুনাহের ওপর অটল ছিল। ইয়াজিদ ইবনু মুহাল্লাব বলেন, যখন সুলাইমান ইবনু আব্দুল মালিক শাসনভারের দায়িত্ব পেলেন, তখন তিনি আমাকে ইরাক এবং খোরাসানের গভর্নর পদে নিয়োগ দিলেন। অতঃপর ওমর ইবনু আব্দুল আজিজ আমাকে বিদায়ী শুভেচ্ছা জানালেন এবং বললেন, হে ইয়াজিদ, তুমি আল্লাহকে ভয় করো, কেননা আমি যখন ওয়ালিদকে তার কবরে রেখেছি তখন দেখতে পেয়েছি যে সে তার কাফনের ভেতর নড়াচড়া করছে। ওমর ইবনু আব্দুল আজিজ বলেন, যারা ওয়ালিদ ইবনু আব্দুল মালিককে তার কবরে রেখেছিল আমি তাদের মধ্যে ছিলাম। তখন আমি দেখতে পেলাম যে তার হাঁটুদয় গলদেশের সঙ্গে মিলে গেছে। অতঃপর এটা দেখে তার ছেলে বলল, আল্লাহর কসম,
আমার পিতা জীবিত আছেন। কাবার মালিকের শপথ, তিনি জীবিত আছেন। তখন আমি বললাম, কাবার রবের শপথ, তোমার পিতাকে দুনিয়াতে দ্রুত পাকড়াও করা হয়েছে। বর্ণনাকারী বলেন, পরবর্তীতে ওমরে ঘটনা দ্বারা উপদেশ গ্রহণ করেছেন। আব্দুল হামিদ ইবনু মাহমুদ আল মেওয়ালি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট বসা ছিলাম। তখন কিছু লোক তার নিকট এসে বর্ণনা করল যে আমরা হজের উদ্দেশ্যে রওনা করলাম। আমরা যখন জুসসাফাহ নামক স্থানে আসলাম, তখন আমাদের এক সাথী মারা গেল। সুতরাং আমরা তাকে দাফনের জন্য প্রস্তুত করে নিয়ে চললাম এবং তার জন্য একটি কবর খনন করলাম। অতঃপর যখন তাকে কবরে রাখলাম, তখন হঠাৎ দেখা গেল বিশাল কালো ডোরাকাটা সাপে তার কবরটি ভরে গেছে। তাই আমরা সেই কবরটিও বর্জন করলাম এবং তার জন্য অন্যত্র কবর খনন করলাম। এবারও যখন তাকে কবরে রাখলাম, তখন দেখা গেল আবারও কবরটি বৃহদাকার কালো ডোরাকাটা সাপে ভরে গেছে। তাই আমরা তাকে ছেড়ে আপনার নিকট এসেছি। তখন ইবনে আব্বাস বললেন, এটাই কবরের বেড়ি, যা দ্বারা বেড়ি পরানো হয়। তোমরা চলে যাও এবং তাকে কোনো একটি স্থানে দাফন করে দাও। সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, তোমরা যদি সমগ্র জমিনও খনন করতে, তবে তাতে এমনটি দেখতে পেতে। অতঃপর আমরা চলে আসলাম এবং তাকে দাফন করে দিলাম। আমরা যখন হজ থেকে প্রত্যাবর্তন করলাম, তখন আমাদের কাছে তার সামান্য কিছু আসবাবপত্র ছিল। সেগুলো তার পরিবারের নিকট হস্তান্তর করলাম। অতঃপর তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তোমার স্বামীর আমল কি ছিল? সে বলল, সে মুদি মালামাল বিক্রি করত। অতঃপর প্রতিদিন সেখান থেকে তার পরিবারের খাবার সংগ্রহ করত। তারপর তার সমপরিমাণ শস্য উদ্ভিদ নিতেন এবং তা কর্তন করে খাবারের মাঝে ঢেলে দিতেন। বকরি পালের মালিক সাহেবুস-সাদ আবু ইসহাক বলেন, আমাকে একবার এক মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য ডাকা হলো। আমি যখন মৃত ব্যক্তির চেহারা থেকে কাপড় সরালাম, তখন হঠাৎ দেখলাম যে একটি সাপ তার গলায় কুলি পাকিয়ে রয়েছে। অতঃপর তিনি সাপটির বিশালতা বর্ণনা করে বললেন, অতঃপর আমি তাকে গোসল না করেই বেরিয়ে আসলাম। বর্ণনাকারী বলেন, লোকেরা উল্লেখ করেছেন যে সে সালাফকে গালিগালাজ করত। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন কিয়ামত দিবস হবে, তখন আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তীদেরকে সমবেত করবেন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আমাদের পূর্বের এমন একটি দলের অন্তর্ভুক্তি করবেন, যাদের সর্বশেষ ব্যক্তি হবে এই উম্মার সর্বপ্রথম ব্যক্তি। অতঃপর তারা পরস্পর মুসাফাহা করবে, মুআনাকা করবে এবং পরস্পর সালাম বিনিময় করবে এবং তারা বলবে, এরা আমাদের ভাই, যারা আমাদের জন্য রহমত প্রত্যাশা করত এবং দুনিয়ায় আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করত। অতঃপর নবীজি যথাসম্ভব বলেছেন, কোনো ব্যক্তি যদি তাদের মধ্য থেকে কাউকে গালি দেয়া অবস্থায় দুনিয়া ত্যাগ করে, আল্লাহ তাআলা তার উপর এমন একটি প্রাণী নিযুক্ত করে দেবেন যে তার গোশত কামড়াতে থাকবে। কিয়ামত দিবস পর্যন্ত সে তার ব্যথা অনুভব করবে। হাম্মাদ ইবনু যায়েদ বর্ণনা করেন যে তুফাওয়ার এক ব্যক্তি বলেন, আমরা এক মৃত ব্যক্তিকে দাফন করলাম। অতঃপর আমি তার কবরে কোনো একটি জিনিস সংস্কার করতে গেলাম, কিন্তু তাকে কবরে দেখতে পেলাম না। রবি ইবনু সাবিহ বলেন, যখন সাবিত আল বুনানি রহমতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করলেন, তখন আমি হুমায়ুত তাত্তাবিল এবং যিশর আবু জাফর তাকে দাফনের জন্য কবরে প্রবেশ করলাম। আমরা তাকে তার কবরে রাখলাম এবং তার কবরের উপর কাঁচা ইট দিয়ে সমান করতে লাগলাম। হুমায়ুত তার মাথার কাছাকাছি ছিল। তখন সে কবরের দিকে তাকালো, কিন্তু তাকে কবরে দেখতে পেল না। তাই তিনি আমাদের লক্ষ্য করে এবং তার দিকে ইঙ্গিত করে বলল যে, তুমি লোকদেরকে ফিতনায় ফেলো না। আমরা তার উপর ঠিকঠাকভাবে মাটি দিয়ে আসলাম। এরপর হুমায়ুত সুলাইমান ইবনু আলীর নিকট গিয়ে তাকে ঘটনাটি অবহিত করল। অতঃপর যখন রাত হলো, তখন হুমায়ুত পুনরায় তার কবর খনন করল, কিন্তু কবরে তাকে পেল না। ফলে তার কবরটি সমান করে ফিরে আসলো। যখন সকাল হলো, আমরা তার মেয়ের নিকট আসলাম এবং তাকে তার বাবার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সে বলল, আমি দেখছি যে তোমরা তাকে কবর দেওয়ার পর থেকে শুধু ঘৃণা করছো। আমরা বললাম, হ্যাঁ, তবে ঘটনার কারণ কি? সে বলল, আমি তোমাদেরকে বিষয়টি অবহিত করছি। তিনি 50 বছর যাবৎ শেষ রজনীতে নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করে বলতেন, হে আমার প্রতিপালক, আপনি যদি কাউকে তার কবরে নামাজ পড়ার সৌভাগ্য দান করেন, তাহলে আপনি আমাকে তা দান করুন। অতএব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার এই দোয়াকে ফিরিয়ে দেননি। রবি বলেন, যিশোর বলেছেন, আল্লাহ তাআলার কসম, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, আমি তাকে রাতের বেলা স্বপ্নে দেখেছি যে তার গায়ে সবুজ পোশাক জড়িয়ে আছে আর তিনি শুধু তার কবরে নামাজ আদায় করছেন। ইয়াজিদ ইবনু তারিক আল বাজালি বলেন, আমার ভাই রক্তক্ষয়ী যুদ্ধে মৃত্যুবরণ করেন। যখন তার দাফন কাজ শেষ হলো, তখন আমি তার কবরের ওপর আমার মাথা রাখলাম আর আমার বাম কান কবরের ওপর ছিল।
তখন আমি আমার ভাইয়ের আওয়াজ শুনতে পেলাম এবং আমি তার আওয়াজ চিনতে পারলাম। আমি তাকে বলতে শুনলাম, আল্লাহ। অপরজন বলল, তবে তোমার দিন কি? তিনি বললেন, ইসলাম। আলা ইবনু আব্দুল কারিম বলেন, একবার এক ব্যক্তি মৃত্যুবরণ করল। তার একজন ভাই ছিল ক্ষীণ দৃষ্টিসম্পন্ন। তার ভাই বলেন, আমরা তাকে দাফন করলাম। অতঃপর যখন লোকেরা চলে গেল, তখন আমি কবরের ওপর আমার মাথা রাখলাম। তখন কবরের ভেতর থেকে একটি আওয়াজ শুনতে পেলাম। সে বলছিল, তোমার রবকে এবং তোমার নবীকে? অতঃপর আমি আমার ভাইকে বলতে শুনলাম, আল্লাহ আমার রব এবং মুহাম্মদ আমার নবী। অতঃপর কবরের ভেতর থেকে তীর সদৃশ্য একটি বস্তু আমার কান বরাবর উপরের দিকে উঠল। ফলে ভয়ে আমার চামড়া থরথর করে কাঁপতে লাগলো। অতঃপর আমি ফিরে আসলাম। যায়েদ ইবনু আসলাম তার পিতার সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার জনগণের দেখাশোনা করছিলেন। তখন জনৈক ব্যক্তি নিজ ছেলেকে সেও কাঁধে করে তার পাশ দিয়ে অতিক্রম করছিল। তখন ওমর বললেন, আমি এই লোকটির সঙ্গে এই ছেলেটির যতটা মিল দেখছি, কোনো কাকের অন্য কাকের সঙ্গে এত মিল নেই। তখন লোকটি বলল, হে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, তার মা মৃত অবস্থায় তাকে জন্ম দিয়েছে। অতঃপর তিনি বললেন, হায় আফসোস তোমার জন্য, কিভাবে এমনটি হয়েছে? লোকটি বলল, আমি অমুক অমুক যুদ্ধে বের হয়েছিলাম এবং তাকে গর্ভধারণ অবস্থায় তার মাকে রেখে গিয়েছিলাম। তখন আমি বলেছিলাম, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, আমি তাকে আল্লাহ তাআলার নিকট আমানত রেখে যাচ্ছি। অতঃপর যখন আমি আমার সফর থেকে ফিরে আসলাম, তখন আমাকে সংবাদ দেয়া হলো যে তার মা মৃত্যুবরণ করেছে আর তাকে বাকিতে দাফন করা হয়েছে। এক রাতে আমি আমার এক চাচাতো ভাইয়ের সঙ্গে বাকিতে বসাচ্ছিলাম। তখন আমি কবরস্থানে প্রদীপ সদৃশ্য একটি আলো দেখতে পেয়ে আমার চাচাতো ভাইকে বললাম, এটা কি? সে বলল, আমি জানি না, তবে প্রতি রাতে অমুক মহিলার কবরের নিকট এই আলোটি দেখতে পাই। তিনি বলেন, অতঃপর আমি সঙ্গে করে একটি কোড়াল নিলাম এবং কবরের দিকে এগিয়ে গেলাম। তখন হঠাৎ দেখতে পেলাম যে কবরটি উন্মুক্ত এবং এই ছেলেটি তার মায়ের কোলে। অতঃপর অদৃশ্য এক ব্যক্তি আমাকে ডেকে বলল, হে সে রবের নিকট আমানত রেখে যাও ব্যক্তি, তুমি তোমার আমানত গ্রহণ করো। জেনে রাখো, তুমি যদি তার মাকে আমানত রাখতে, তাহলে তাকেও ফিরে পেতে। তিনি বলেন, অতঃপর আমি বাচ্চাটিকে উঠিয়ে নিলাম আর কবরের মাটি পুনরায় মিলে গেল। ইসমাইল ইবনু আব্দুল আলা বলেন, জনক ব্যক্তি নিয়মিত তার পরিবারস্থ এক নারীর কবর জিয়ারত করত। সে বলে, একদিন আমি তার কবরের নিকট ছিলাম। এমত অবস্থায় আমার ঘুম চলে আসলো। তখন আমি দেখতে পেলাম নারীটি আমার সঙ্গে কথা বলছে। নারীটি বলছে, তুমি এই যে কবরগুলি দেখছো, এগুলির মধ্যে এই কবরের ব্যক্তির চেয়ে অধিক সওয়াব ও পুরস্কার লাভকারী আর কেউ নেই। আমি বললাম, তার আমল কি ছিল? সে উত্তর দিল, এই লোকটি অনেক বিপদ আপদের সম্মুখীন হয়েছে, অতঃপর সেসবের ওপর ধৈর্য ধারণ করেছে। সাইদ ইবনু খালিদ ইবনু ইয়াজিদ আল আনসারী বসরার অধিবাসীদের মধ্যে যারা কবর খনন করত, তাদের এক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, একদিন আমি একটি কবর খনন করলাম এবং কবরটির নিকটেই আমার মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। এমত অবস্থায় স্বপ্নে দুজন মহিলা আমার নিকট আসলো। অতঃপর তাদের একজন বলল, হে আব্দুল্লাহ, আমি তোমাকে আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি কেন এই মহিলাকে আমাদের থেকে অন্যত্র সরাচ্ছ না এবং কেন তাকে আমাদের প্রতিবেশী বানাচ্ছ? তিনি বলেন, অতঃপর আমি ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জেগে উঠলাম। উঠেই দেখি এক মহিলার জানাজা বহন করে নিয়ে আসা হয়েছে। তখন আমি বললাম, কবর তো তোমাদের পেছনে। এভাবে আমি লোকদেরকে এই কবর ছেড়ে অন্য কবরের দিকে ফিরিয়ে দিলাম। অতঃপর যখন রাত হলো, তখন আবারও স্বপ্নে মহিলা দুইজনকে দেখতে পেলাম। তাদের একজন বলছিল, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে আপনাকে উত্তম বিনিময় দান করুন, কেননা আপনি আমাদের থেকে দীর্ঘ অকল্যাণ দূরে সরিয়ে দিয়েছেন। আমি বললাম, আচ্ছা, তোমার সঙ্গিনীর বিষয়টা কি? তুমি যখন আমার সঙ্গে কথা বলো, তখন সে আমার সঙ্গে কথা বলে না। সে বলল, নিশ্চয়ই এই মহিলা ওসিয়ত না করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর যে ব্যক্তি ওসিয়ত না করা অবস্থায় মৃত্যুবরণ করে, তার প্রাপ্য এটাই যে সে কিয়ামত দিবস পর্যন্ত কারো সঙ্গে কথা বলতে পারবে না। আবু বকর বলেন, আমি এবং আমার এক সঙ্গী বনু সাদের কবরস্থান পাহারা দিতাম। কোনো এক রাতে আমি কবরস্থানে ছিলাম। তখন একটি কবর থেকে পার্শ্ববর্তী কবরকে লক্ষ্য করে বলতে শুনলাম, হে আব্দুল্লাহ। সে বলল, তোমার কি হয়েছে? জাবের। সে বলল, আমাদের মা আমাদের নিকট আসে, কিন্তু আমাদের পিতার অনুগ্রহ ব্যতীত আমাদের কিছুই উপকারে আসবে না। নিশ্চয়ই একবার আমার পিতা আমার মায়ের উপর রাগান্বিত হয়েছিলেন এবং শপথ করেছিলেন যে তিনি তার জানাজার নামাজ পড়বেন না। বর্ণনাকারী বলেন, তারা দুজনে কথাটি বারবার বলতেছিল। অতঃপর আমি আমার সঙ্গীর নিকট আসলাম। তখন সে আওয়াজটি শুনছিল, কিন্তু কথাটি বুঝতে পারছিল না। আমি তাকে কথাটি বুঝিয়ে বলার পর সে বিষয়টি বুঝতে পারল। পরের দিন আমার নিকট এক ব্যক্তি আসলো এবং আমাকে বলল,
আমার জন্য এখানে একটি কবর খনন করুন, ওই 2 কবরের মধ্যবর্তী স্থানে যেখানে আমি কথাটি শুনেছিলাম। আমি বললাম, এই ব্যক্তির নাম কি জাবের এবং ওই ব্যক্তির নাম কি আব্দুল্লাহ? সে বলল, হ্যাঁ। অতঃপর আমি যা কিছু শুনেছিলাম তাকে অবহিত করলাম। তখন সে বলল, হ্যাঁ, আমি শপথ করেছিলাম যে আমার স্ত্রীর জানাজার নামাজ পড়ব না। নিশ্চয়ই আমি আমার শপথের কাফফারা আদায় করব এবং তার জানাজা নামাজ পড়ব ও তার জন্য রহমত প্রার্থনা করব। তিনি বলেন, অতঃপর সে আমার পাশ দিয়ে চলে গেল। এমত অবস্থায় তার হাতে একটি ছড়ি এবং তার সঙ্গে একটি ওজুর পাত্র ছিল। অতঃপর সে বলল, নিশ্চয়ই আমি উক্ত শপথের স্থান থেকে হজের উদ্দেশ্যে রওনা করব। আব্দুল্লাহ ইবনু নাফে আল মাদানী বলেন, একবার মদিনার অধিবাসী জনক ব্যক্তির মৃত্যুর পর তাকে দাফন করা হলো। অতঃপর এক ব্যক্তি স্বপ্নে দেখল যেন সে জাহান্নামীদের মধ্যে আছে। এ কারণে সে দুশ্চিন্তাগ্রস্ত হলো। 7 বা 8 দিনের মাথায় সে পুনরায় ওই ব্যক্তিকে স্বপ্নে দেখল যে সে জান্নাতীদের মধ্যে আছে। তখন সে জিজ্ঞেস করল, আমি কি ইতিপূর্বে তোমাকে জাহান্নামীদের মধ্যে দেখিনি? সে বলল, হ্যাঁ, ঘটনা এমনই ছিল, তবে আমাদের সঙ্গে একজন নেককার লোককে দাফন করা হয়েছে। অতঃপর তিনি তার পার্শ্ববর্তী 40 জনের ব্যাপারে সুপারিশ করেছেন, আমিও তাদের মধ্যে ছিলাম। সাফওয়ান ইবনু আমর থেকে বর্ণিত আছে যে লোকেরা একবার জান্নাতের নিয়ামতের আলোচনা করছিল। অতঃপর তারা কয়েকজন জান্নাতি ব্যক্তির নাম উল্লেখ করল। তখন এক ব্যক্তি জাবের প্রসঙ্গে বলেন, কবরের মাটিতে যত মানুষের দেহ আছে তাদের মধ্যে তিনি কতই না উত্তম ব্যক্তি, কেননা তিনি হিসাব থেকে নিরাপদ হয়ে গেছেন এবং পুরস্কারের অপেক্ষায় আছেন।